আসসালামু আলাইকুম। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। ট্রাস্ট ওয়ালেটে যেহেতু আমাদের আপডেট চলে আসছে, অনেকে ট্রাস্ট ওয়ালেটটা কিভাবে সেট আপ করবেন জানেন না এবং কিভাবে টোকেন কানেক্ট করবে এটাও জানেন না। তো আমরা কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি, যে ভিডিওটার মাধ্যমে আপনি কিন্তু যারা নতুন আছেন, কাজ শুরু করতে চান, আপনারা কিন্তু ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করতে পারবেন। তো যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন আপনারা প্লে স্টোরে চলে আসবেন, আর যারা আইফোন ইউজ করেন আপনারা অ্যাপল স্টোরে চলে আসবেন। আসার পর আমি যেভাবে ট্রাস্ট ওয়ালেট সার্চ করছি, দেখেন TRUST ট্রাস্ট ওয়ালেট লিখে কিন্তু আমি সার্চ করছি প্লে স্টোরে। আপনি যদি আইফোন ইউজ করেন অ্যাপল স্টোরে সেম ভাবে সার্চ করবেন, এখানে এরকম একটা অ্যাপস পেয়ে যাবেন, সাদা কালার দেখেন লোগোটা, এবং কি যদি দেখেন এখানে লেখা আছে কি ট্রাস্ট ক্রিপ্টো বিটকয়েন ওয়ালেট। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি কাজ করবেন, এই অ্যাপসের মাধ্যমে আপনি ডলার পাবেন, এই অ্যাপসের মাধ্যমে আপনি ডলারটাকে উইথড্র করতে হবে। প্রত্যেকটা বিষয় কিন্তু এই অ্যাপসের মাধ্যমে করতে হবে। এটা কিন্তু একটা বিশ্বস্ত অ্যাপস, যেটার মাধ্যমে বিটকয়েন লেনদেন করা হয়। আসলে বুঝতে পারছেন এটা ক্রিপ্টোকারেন্সি একটা ওয়ালেট, যেরকম আমরা বাংলাদেশের মধ্যে বিকাশ নগদ ইউজ করে থাকি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করার জন্য, এই ওয়ালেটটা ইউজ করে থাকে। তো আমি যেহেতু এটা ডাউনলোড করে রেখে দিচ্ছি, আমি ওপেনে ক্লিক করব। আপনি যখন ওপেনে ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে নিচে দেখতে পারবেন আর সবুজ কালার ক্রিয়েট নিউ ওয়ালেট, আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন। করার পর কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে, এটা ওয়ান টাইম পাসওয়ার্ড, এটা কিন্তু আপনার মনে রাখতে হবে। যেরকম আপনার মোবাইলে প্রবেশ করার সময় একটা পাসওয়ার্ড দিতে হয়, সেম এটা কিন্তু আপনার ওয়ালেটে প্রবেশ করার সময় একটা পাসওয়ার্ড দিতে হবে। তো 6টা সংখ্যা একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন, ঠিক আছে? তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি আবারও সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এখানে আবারও দেওয়ার জন্য বলতেছে। সেম পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু আমার এখানে অটোমেটিকলি পাসওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে, এখানে কনফার্ম লেখা আসবে, আপনি এই পাসওয়ার্ডটা কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনি যদি ফোনের ফিঙ্গার দিতে চান বা পেজ দিতে চান এখানে চলে আসবে। যেহেতু আমি ফিঙ্গার দিতে চাচ্ছি না, আমি এখানে ক্লিক করলাম, এখানে নিচে দেখতে পাচ্ছি স্কিপ, আমি স্কিপের মধ্যে ক্লিক করে দিব। স্কিপে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটু লোডিং নিবে, নেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে, উপরে দেখেন স্কিপ লেখা আছে, আপনি আবারও স্কিপে ক্লিক করবেন। করার পর কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু কাজ শেষ না, এখানে কিন্তু কিছু বিষয় ঠিক করতে হবে, যেমন আপনার ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করবেন, উপরে দেখেন আপনার মেইন ওয়ালেট লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন, এখানে দেখবেন আপনার ওয়ালেটের ডান পাশে দেখবেন থ্রি ডট একটা অপশন আছে, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন, এখানে দেখবেন ম্যানুয়াল ব্যাকআপ নাও, এটাতে আপনি ক্লিক করে আপনি এর দুইটা অপশনটা টিক মার্ক করে দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পর কিন্তু আপনার আপনার ফোনের মধ্যে এরকম একটা পাসওয়ার্ড চলে আসবে, 12 ডিজিটের একটা পাসওয়ার্ড কিন্তু আপনার ফোনে চলে আসবে। এই পাসওয়ার্ডটা কিন্তু কাউকে শেয়ার করা যাবে না। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনার যদি কাউকে শেয়ার করেন, সে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার ওয়ালেটটা লগ ইন করতে পারবে। লগ ইন করে কিন্তু আপনার ওয়ালেটে যদি ডলার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার ওয়ালেট থেকে ডলারটা ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে। তো ওয়ালেটে এই পাসওয়ার্ডগুলো কিন্তু কাউকে শেয়ার করা যাবে না। এই পাসওয়ার্ডটা কিন্তু কখনো চেঞ্জ করা যায় না, আপনার পাসওয়ার্ডটা যদি কেউ দেখে ফেলে, সেও চাইলে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে না। আপনি ইউজ করতে পারবেন, সেও ইউজ করতে পারবে, দুইজনে কিন্তু সমানভাবে ইউজ করতে পারবেন। তো এই জন্য আমি বলবো আপনি এই পাসওয়ার্ডটা কাউকে শেয়ার করবেন না। এই পাসওয়ার্ডটা খুবই ইন্টারন্যাশনাল একটা পাসওয়ার্ড, এটা একবারই আপনি এখানে পাবেন বা আপনার ওয়ালেটের সাথে একটা কানেক্ট থাকবে, এটা কিন্তু কেউ দেখবে না। আপনি এই পাসওয়ার্ডগুলো কি করবেন, খাতার মধ্যে লিখে রাখবেন, বা আপনি চাইলে নোটপ্যাডের মধ্যে রেখে রাখতে পারেন। তো এটা কিন্তু স্ক্রিনশট হবে না, আপনি দেখে দেখে লিখে রাখতে হবে যেভাবে আছে। এক্ষেত্রে আপনি কনফার্ম করবেন লেখার পরে। তো কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর দেখতে পারবেন এখানে ওয়ার্ড নাম্বার 1, ওয়ার্ড নাম্বার 1-এ কিন্তু তিনটা লেখা দেখতে পারবেন, একটা দুইটা তিনটা লেখা আছে। তো তিনটা লেখার মধ্যে সঠিক লেখাটা আপনি সিলেক্ট করবেন। সঠিক লেখাটা কিভাবে সিলেক্ট করবেন, আপনি যে একটু আগে যে পাসওয়ার্ডটা পাইছেন 12 ডিজিটের পাসওয়ার্ডটা খাতার মধ্যে লিখে রাখছেন বা নোট প্যাডের মধ্যে রাখছেন, ওইখান থেকে দেখে দেখে 1 নম্বরে কি ছিল ওটা সঠিক করবেন। এরপর আপনার এখানে দেখতে পারবেন 4 নম্বরে কি ছিল ওটা সিলেক্ট করবেন, এবং কি আপনি দেখতে পারবেন এখানে 7 নম্বর ওয়ার্ডে কি ছিল ওটা আপনি সিলেক্ট করবেন, এবং আপনার 10 নম্বর ওয়ার্ডে কি ছিল ওটা আপনি সিলেক্ট করবেন। তো আমি কিন্তু আগে থেকে এই বিষয়গুলো আমি আমার খাতা থেকে দেখে দেখে আমি কিন্তু এটাকে সিলেক্ট করলাম। এরপর নিচে দেখেন কনফার্ম লেখা আছে, আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন এখানে সবুজ কালার লেখা চলে আসছে অ্যাক্টিভ, মানে আমার ওয়ালেটটা একবারে ভেরিফাই হয়ে গেছে। এখন আমি এখানে একটা নাম দিয়ে দিব, আমার ওয়ালেটে একটা নাম, আপনি চাইলে আপনি নাম দিতে পারেন। তো আমি এখানে ওয়ালেটে একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমি টিক মার্ক করে দিচ্ছি উপর ডান পাশে। টিক মার্ক করে দেওয়ার পর কিন্তু আমার ওয়ালেটটা ওপেন হয়ে গেছে। আমি চাইলে কিন্তু এই ওয়ালেটটা এখন ব্যবহার করে কিন্তু ডলার আনতে পারবো, ডলার রাখতে পারবো। আমার ওয়ালেটে কিন্তু কখনো হ্যাক হবে না, নিরাপত্তা থাকবে, কেউ আমার ওয়ালেট থেকে ডলার নিতে পারবে না। তো এই ওয়ালেটে আমি কিন্তু সবকিছু ব্যবহার করতে পারবো। তো এখানে আমি কিছু বিষয় আপনাদেরকে দেখা দিচ্ছি। যেমন এখানে আপনি ইউএসডি, বিএনবি, স্মার্ট চেন বা অন্য কারেন্সি গুলো কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখা দিচ্ছি। প্রথমে আপনি এই যে উপরে দেখেন রিসিভ লেখা আছে, আপনি রিসিভ মধ্যে একটা ক্লিক করবেন, করার পর দেখতে পারবেন এখানে উপরে এই যে বিএনবি কালো কালো একটা লেখা আছে, এটাতে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে 2 নম্বরে কিন্তু চলে আসবে বিএনবি স্মার্ট চেন, আপনি এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন।
এটার মধ্যে ক্লিক করার পর দেখেন একটা স্ক্যানার চলে আসছে। এই স্ক্যানের মাধ্যমে আপনি চাইলে বাইন্যান্স যদি ইউজ করেন, বাইন্যান্সের মাধ্যমে আপনি P2P লেনদেন করে কিন্তু ডলারটা আনতে পারবেন বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্কের মাধ্যমে। আপনার পরিচিত কেউ থাকলে তাদের মধ্যে আপনি এই বিএনবি চেইনের মাধ্যমে ডলারটা আনতে পারবেন। আবার আপনি যার মাধ্যমে আসছেন তার থেকে যদি আপনি ডলার নিতে চান, সেক্ষেত্রে এই স্ক্যানের মাধ্যমে আপনি ডলারটা নিতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে এটাকে কপি করে নিতে পারেন, এখানে কপি বাটন আছে, কপি করে নিতে পারেন। কপি করে আপনি অ্যাড্রেসটা দিয়ে দিলে বা স্ক্রিনশট দিলে সে আপনার ওয়ালেটে ডলারটা দিতে পারবে। তো আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে আমি ট্রাস্টরের ভিতরে আবার প্রবেশ করব। ট্রাস্টরের ভিতরে প্রবেশ করার পর এখানে আমার পিন কোডটা চাইবে, আমি পিন কোডটা আবার দিয়ে দিব। তো দেখেন আমি কিন্তু পিন কোডটা দিয়ে দিলাম। পিন কোডটা দেওয়ার পর কিন্তু আমার ওয়ালেটটা চলে আসবে। তো দেখেন আপনি যখন মিনিমাইজ করে আবার ট্রাস্টরে প্রবেশ করবেন, করার পর দেখবেন এখানে টোকেন নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। উপরে দেখবেন একটা ভলিউমের মতো একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখবেন আপনার হাই অ্যাক্সেস নামে এটা অন থাকবে, আপনি এটা অফ করে দিবেন। অফ করার পর উপরে দেখেন একটা ম্যানেজ ক্রিপ্টো লেখা আছে, সেটাতে ক্লিক করবেন। করার পর উপরে দেখবেন এখানে সার্চ অপশন আছে, আপনি এখানে লিখবেন ইউএসডিটি লিখলে চলে আসবে। এখানে দেখবেন এই যে আমি অন করে রাখছি ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন এবং পিএনবি স্মার্ট চেন, দুইটা টোকেন দেখেন। এই দুইটা টোকেন আপনি অন করে দিবেন। অন করার পর ব্যাক বাটনে ক্লিক করে আপনি ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর কিন্তু আপনার দেখবেন এখানে আপনার ওয়ালেটের টোকেনগুলো চলে আসছে। এখানে টোকেনগুলো আসার পর আপনি চাইলে একটু পিএনবি স্মার্ট চেনে ক্লিক করবেন। এখানে রিসিভ লেখা আছে, রিসিভে ক্লিক করবেন। এখানে আপনি স্ক্যানার পেয়ে যাবেন এবং সেন্ডের মাধ্যমে আপনি ডলার উইথড্র করতে পারবেন। সেন্ডে ক্লিক করবেন, আপনি যে কোনো মাধ্যমে কিন্তু ডলার উইথড্র করতে পারবেন। এই বিষয়গুলো আপনি আপনার যার মাধ্যমে আসছে তার থেকে একটু বুঝে নেবেন। নিচে দেখেন এখানে ডিসকভার ব্রাউজার পাবেন, এই ডিসকভার ব্রাউজারে চলে আসবেন। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আপনি কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর আমাদের সাথে কাজটা স্টার্ট করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন, আর যারা টাস্কটা ওপেন করতে পারে না তাদেরকে দিবেন, তারা কিন্তু টাস্কটা ওপেন করতে পারবে। ধন্যবাদ সবাইকে।